আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা ক্রোশেটের টিউলিপ প্যাটার্ন দেখব। এই মোটিভে চাইলে আপনারা শাল করতে পারেন বা আমাদের ক্রোশেটের টেবিল ম্যাট বা টেবিল রানার যেটাই বলেন, সেই কাজগুলোর কর্নার সাইডের যে কাজগুলো হয় সেগুলো করতে পারেন। দেখতে অনেকটা ভালো লাগে। বা হচ্ছে ছোট, ছোট ব্যাগ বানাতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি হচ্ছে স্লিপ নট নিয়ে নিলাম। আমি 2.5 হুক নিয়েছি এবং সামারিয়ান সুতা নিয়েছি। যদি কেউ ব্যাগের জন্য বানাতে চান, সামারিয়ান সুতাটা আপনারা ডাবল করে নিবেন। তাহলে হচ্ছে কাজটি দেখতে অনেকটা সুন্দর হয়। আমি বেশ কিছু চেইন করে নিচ্ছি। আপনারা যেই কাজ করবেন সেটার মাপ অনুযায়ী চেইনগুলো নিবেন। তবে যেহেতু আমি এটা শুধু দেখানোর জন্য করছি, তাই আমি এখানে 18টির মতো চেইন করে নিয়েছি। আপনারা যে যতটুকু বড় বানাতে চান ততগুলো চেইন করে নিবেন। এখন আমি সিঙ্গেল কুশি করব, তার জন্য একটি চেইন স্কিপ করে নিলাম। আমাদের যতগুলো চেইন আছে প্রত্যেকটি চেইনেই আমি সিঙ্গেল কুশি করব। যাদের সিঙ্গেল কুশি করতে সমস্যা তারা চাইলে একটু বেশি খেয়াল করে দেখতে পারেন। আশা করি সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে। তো আমি এই ফার্স্ট লাইনটি সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং আমি জয়েন করে নিলাম। আমি সুতাটা কাটবো না, যেহেতু এটা শুধু আপনাদের দেখানোর জন্য করছি। এরপর আমি গ্রিন কালার সুতা করে নিলাম। পাতার অংশের কাজ হচ্ছে আমি সবসময় এই অলিভ গ্রিন কালার সুতা দিয়ে করি। ক্যাটকেটা যে গ্রিন কালারটা সেটা আমার ভাল লাগে না। আমার কাছে মনে হয় পাতার কালারটা একটু এই টাইপ হলেই বোধহয় ভালো লাগে। আসলে একেকজনের পছন্দ একেক রকম। আপনাদের কাছে হয়তোবা ভালো নাও লাগতে পারে। তো যার যেই কালার সুতা ভালো লাগে সে সেই কালার দিতে পারেন। আমরা একটা চেইন স্কিপ করে পরের চেইনে চলে গেলাম। এই চেইনে হচ্ছে আমি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করার পর আমি একটি চেইন করে নিচ্ছি। এরপর আবারও আমি একই ঘরে আরেকটি ডাবল ক্রোশে করছি। এরপর আমি 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বার চেইনে আমার কাজটি শুরু করব। ডাবল ক্রোশে করলাম। ডাবল ক্রোশে করার পর একটি চেইন দিয়ে একই ঘরে আমি আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখান থেকে আপনারা যাদের ডাবল ক্রোশে সমস্যা তারা চাইলে ডাবল ক্রোশেটা শিখতে পারেন। একটি চেইন করে নিলাম এবং আবারও একইভাবে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি আমার এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। আমি একদম লাস্টে চলে এসেছি। এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। যেহেতু আমি টিউলিপ করব, টিউলিপ হচ্ছে গোলাপি কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার সব কালারই হয়। তবে আমি এখানে হোয়াইট কালারটা দিব না। আমি হচ্ছে গোলাপি আর ইয়েলো দিয়ে করব। তো গোলাপি কালার সুতা অ্যাড করে নিলাম। আমি সুতাটা অ্যাড করি গিট দিয়ে, তবে আপনারা চাইলে স্লিপ নট দিয়ে পরেও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে এভাবে অ্যাড করতে সহজ লাগে এবং তাড়াতাড়ি হয়, তার জন্য করি। আমি 4টি চেইন দিয়ে নিলাম এবং একটি চেইনের যে ঘর করেছিলাম সেখানে হচ্ছে ডাবল কুশি করে নিলাম। 2টি, 3টি, 4টি অ্যান্ড 5টি। আমার 5টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। আপনারা চাইলে 6টিও করে নিতে পারেন। তবে আমার মনে হয় 5টি এনাফ। এখন আমি ফার্স্ট চেইন থেকে পপকর্ন স্টিচ দিয়ে নিব। পপকর্ন স্টিচ দিয়ে একটি চেইন দিয়ে জয়েন করে নিলাম। এরপর 1, 2 আমি আরো 2টি চেইন করে নিলাম।
এবার আমি পরের ঘরে আবারও ডাবল ক্রোশে করে নিব। আগের মতো এই ঘরে আমি 5টি ডাবল ক্রোশে করে নিব। 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও আমি পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি। আপনাদের যাদের পপকর্ন স্টিচের সমস্যা তারা একটু বেশি করে খেয়াল করে দেখতে পারেন। এরপর 3টি চেইন দিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলো ঘরেই পপকর্ন স্টিচ দিয়ে টিউলিপ করে নিব। আমার এই রাউন্ডের কাজ শেষ। আমি একটি ডাবল ক্রোশে দিয়ে আমার কাজটি শেষ করে নিচ্ছি। আমি সুতোগুলো রেখে দিচ্ছি যেহেতু আমি পরে খুলে ফেলবো, এজন্য আমি আর সুতোগুলো কাটছি না। দেখতে পাচ্ছেন আউটলুকটা এ পর্যায়ে কেমন এসেছে। এখন আমি হোয়াইট কালার সুতা অ্যাড করে নিব। একটু খেয়াল করে দেখুন সুতাটা কিন্তু আমি উল্টো সাইড দিয়ে অ্যাড করছি। সোজা সাইড দিয়ে করলে হচ্ছে আমরা যখন সিঙ্গেল স্টিচ করব তখন সেটা ডাবল সুতাগুলো দেখা যায়। তবে উল্টা সাইড থেকে করলে এই ঝামেলাটা থাকে না। তো আমি একটি সিঙ্গেল স্টিচ করে নিচ্ছি। এরপরে যে গ্যাপটা আছে সেখানে হচ্ছে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং আমার টিউলিপের মাঝখান দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপরের ঘরে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব 2টি করে এবং টিউলিপের মাঝখান দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রত্যেকটা ফাঁকাতে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে করব এবং টিউলিপের মাঝের যে অংশটা সেখানে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি আমার কাজটি উল্টে নিলাম। একটি চেইন দিয়ে নিব, দেন কাজটি উল্টে নিলাম এবং প্রত্যেকটা চেইনের মাঝখান দিয়ে আমি আবারও হচ্ছে সিঙ্গেল ক্রোশে করব। সবগুলো ঘরে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এটা আমার সিঙ্গেল ক্রোশের সেকেন্ড রাউন্ড হচ্ছে। আমরা সিঙ্গেল ক্রোশের টোটাল 3টি রাউন্ড করব। আপনারা চাইলে এই টেবিল রানার ম্যাট গুলো যে বানাতে পারেন সেগুলো হচ্ছে টিউলিপ ফ্লাওয়ার দিয়ে সরি বানানোর পরে কর্নারে টিউলিপের স্টিচ গুলো দিলে দেখতে অনেকটা ভালো লাগে। এছাড়াও ক্রোশেট আসলে ক্রোশেটের জিনিস ইউনিক জিনিস আসলে দেখলেই ভালো লাগে। তো আবারও আমি একটি চেইন দিয়ে কাজটি উল্টে নিলাম এবং আবারও প্রতিটি চেইনেই সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আর সিঙ্গেল ক্রোশের এই রাউন্ডটিও প্রায় শেষ। যেহেতু আমি টিউলিপ করছি সিঙ্গেল ক্রোশে করার পর হোয়াইট কালার সুতার পর আমি আবারও হচ্ছে গ্রিন কালার সুতা অ্যাড করে নিব। যেহেতু পাতার অংশটা আমাদের গ্রিনই হবে। তো কথা বলতে বলতে আমাদের সিঙ্গেল ক্রোশের কাজগুলো একদম শেষে চলে এসেছে। আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম এবং কাজটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি আবারও সবুজ কালার সুতা অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডাবল শিটের সুতাগুলাও ইউজ করতে পারেন। ডাবল শিটের সুতোগুলো দেখতে ভালো লাগে আসলে। চেইন করে নিচ্ছি 1 2 3 জাস্ট আগের আমি যে কাজটি করেছি সেই কাজটা এখানে আবারও করব। 4টি করে নিলাম এবং একটি চেইন স্কিপ করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে একটি চেইন এবং একই ঘরে আরেকটি ডাবল ক্রোশে।
আবারও 2টি চেইন স্কিপ এবং থার্ড ঘরে হচ্ছে একটি ডাবল ক্রোশে, একটি চেইন এবং একটি ডাবল ক্রোশে। তো একইভাবে আমি আমার এই রাউন্ডের কাজটি শেষ করে নিয়েছি। এখন আমি বলেছিলাম শুরুতেই ইয়েলো কালার এবং পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করব। তো আমি ইয়েলো কালার সুতা অ্যাড করে নিলাম এবং আগের মতোই পপকর্ন স্টিচ দিয়ে হচ্ছে আমি টিউলিপ করব। তো আমি চেইন করে নিচ্ছি। 4টি চেইন করে নেওয়ার পর পরের ঘর থেকে আমি আবারও 5টি পপকর্ন স্টিচের জন্য 5টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5। আমি পপকর্ন স্টিচটা দিয়ে নিচ্ছি। সরি, আসলে কুশি থেকে সুতা খুলে যায়, কাজ করলে আসলে একটু প্রবলেম ফেস করতে হবে, এটাই আসলে স্বাভাবিক। তো আমি 3টি চেইন করে নিলাম এবং পরের ঘরে চলে গেলাম। সাইড থেকে আসলে এত নয়েজ আসছে, আমাদের এখানে উপজেলা নির্বাচন, তো সেই মাইকিং হচ্ছে আসলে। একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি এবং একটি ডাবল ক্রোশে দিয়ে আমি আমার কাজটি শেষ করে নেব। তো সিঙ্গেল ক্রোশের রাউন্ডটা তো আমি আপনাদের দেখিয়েছি, আমি আর এখন দেখাবো না, যেহেতু একবার দেখিয়েছি। আশা করছি আপনাদের কাজটি খুব ভালো লেগেছে।